আপনার 10টার দিকে আসি, স্টেশনে দাঁড়িয়ে আছি কমলাপুরে, কিন্তু ট্রেন আস্তে আস্তে ট্রেনেতে ভোগান্তি, আমরা অসুস্থ হয়ে গেছি আমরা যাত্রীগুলো। আমাদের যাত্রীদের জন্য সবার জন্য ট্রেনের দ্রুততা ট্রেন ব্যবস্থা করতো, আরো ট্রেনের সুযোগ সুবিধা থাকতো, তাহলে আমরা ভালো করে যেতে পারবো। ঈদটা আমাদের ভালো করে কাটতো, কিন্তু আমাদের ভালো করে কাটতেছে না, আরো ভোগান্তিরা বাড়তেছে, এই হয়রানি হচ্ছে। আচ্ছা, এই যে ট্রেন যে বিলম্ব হবে, বাংলাদেশ রেলওয়ে অলরেডি যারা টিকিট কেটেছিল তাদেরকে মেসেজ করে জানিয়ে দিয়েছে, এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? এটা তো অনেকটাই ভালো, অনেকটাই দিক থেকে খারাপ। এখন ইনার কাছে টিকিট আছে, আমার কাছে টিকিট আছে, এই টিকিট সেম ওনাকেও দিছি, আমি আমার আরেক বন্ধুকেও দিছি, কিন্তু সেটার জন্য তো আরো খারাপ হয়ে গেল ভাই। আপনি কোথায় যাবেন? আমি যাবো পীরগঞ্জে, ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জ। আচ্ছা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর জায়গাগুলো অসংখ্য মানুষ ঢাকা অবস্থান করে এবং ঈদে বাড়ি ফেরে। আপনি কি মনে করেন শুধুমাত্র একতা দ্রুত যান এবং পঞ্চগড়ে যথেষ্ট? এটা সম্ভব তা না, যে আরো বাস আছে, আরো অন্যান্য গাড়িগুলো আছে, আমাদের অনেক প্রাইভেট কারও যাতায়াত করা হয় বা বাইকেও যাতায়াত করা হয়। অনেক যাত্রী বলছেন আসলে গাড়ি থাকে, গাড়ির টিকিট থাকে না, টিকিট থাকলেও সেটা আকাশচুম্বী, সেটা সম্ভব হয় না মানুষের। এমন কোনো কিছু না, ট্রেনের যদি আমরা স্বচ্ছভাবে কাজ করি, আমি একজন রেলওয়ে যে কোনো স্টাফের জায়গায় আছি, আমি হিসাব করবো আমাকে সবসময় নির্দিষ্ট থাকার জন্য। আমি যদি নিজে অনিয়ম করি, তাহলে তো আমাকে আরেকজনকে অনিয়ম ভাবতে হবে। এটাই হলো আমাদের নিয়ম, কিন্তু আমি তো অনিয়ম যদি করি, তাহলে তো আমি আরেকজনকে আমাকে ভাবতে হবে আমি যেন স্বচ্ছভাবে কাজ করি, তাহলে আমি আরেকটা ডিপার্টমেন্টকে স্বচ্ছভাবে কাজ আদায় করতে পারবো। ধন্যবাদ।